হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গ্যাসের দাম কিন্তু একেবারে আকাশ ছোঁয়া কিন্তু চলে এসেছে। তো ইতিমধ্যে কিন্তু কত টাকা গ্যাসের দাম বাড়লো। আপনারা এই গ্যাস পেতে হলে আপনাদের কতদিন পর বুকিংয়ের কতদিন পর আপনার এই গ্যাস বাড়িতে আসবে। তো সম্পূর্ণ ভিডিও কিন্তু আজকে আলোচনা করব। তার আগে আমি একটু ছোট্ট কথা বলছি, যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন রাখবেন। আর ভিডিও কিন্তু লাইক করতে কিন্তু একেবারে ভুলবেন না। তো এলপি গ্যাস, ইন্ডিয়ান ও অন্যান্য গ্যাস, যে সমস্ত গ্যাস রয়েছে সবগুলো কিন্তু গ্যাসের দাম একেবারে বাড়ানো হয়েছে। তো আপনারা কিন্তু এই গ্যাস কতদিন পর আপনারা এই বুকিং করতে পারবেন। আর এই গ্যাস কিন্তু আপনাদের সবসময় কিন্তু এখন মিলবে না। তো আগের মতো কিন্তু একদম নিয়ম চেঞ্জ করা হলো। তো দেখুন, ভিডিওটা সম্পূর্ণ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইরানের বানান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ চলছে পশ্চিম এশিয়া। সৌদি আরবে কাতারে একাধিক খানিজ তেল গ্যাস প্রকল্পে হামলা চালিয়েছে ইরান। কিন্তু ইরান কিন্তু এই হামলায় কিন্তু অনেক করেছেন, যে গ্যাসের সৌদি আরবে কাতারে একাধিক খানিজ তেলে কিন্তু হামলা করেছেন। তো এই অবস্থায় যুদ্ধে আজ সরাসরি পড়ল ভারতবাসী হুঁশিয়ার। কিন্তু এই রান্না গ্যাসের দাম কিন্তু একাধিক কিন্তু 60 টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। তো অর্থাৎ কলকাতায় গ্রাহক সবার গ্যাস কিনবে 939 টাকা কিন্তু বাড়ানো হচ্ছে, কিন্তু 60 টাকা কিন্তু বাড়ানো হয়েছে। আর বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু বাড়ানো হলো 114 টাকা 50 পয়সা। তো এখানে কিন্তু শেষ। সাধারণ গ্যাস বুকিং করার 1-2 দিনের মধ্যে কিন্তু সিলিন্ডার ডেলিভারি হয়ে যেত, এখন কিন্তু তা কিন্তু আরও সময়সীমা বাড়ানো হয়েছে। তো দেখুন, সম্পূর্ণভাবে স্কিপ করবেন না, দেখার অনুরোধ রইল। এই জায়গায় এখন 4 থেকে 6 দিন লেগে যাচ্ছে। কোথাও কোথাও পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনে এই সময়সীমা আরও বাড়বে, অবাক হওয়ার কিছু নেই, এমনটা জানাচ্ছে এলপিজি ডিস্ট্রিবিউটরদের একাংশ। তবে এখানে শেষ নয়। সূত্রের খবরে রাষ্ট্রীয় তেল ও সংকটগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, সিলিন্ডার ডেলিভারি 21 দিনের মধ্যে এই গ্রাহকের আর কোনো বুকিং নেওয়া হবে না। নয়া এই নিয়ম বহু পরিবারকে সমস্যায় পড়তে হবে, কারণ 21 দিনের আগে গ্যাসের প্রয়োজন হলেও তা আর মিলবে না। কিন্তু 21 দিন আগে যদি আপনার গ্যাস শেষ হয়ে যায়, আপনার যদি গ্যাস প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই গ্যাস কিন্তু একেবারেই মিলবে না। উপর যদি সিলিন্ডার ডেলিভারি দিতে 4-5 দিন সময় লাগে, গ্রাহকদের দুর্ভাগ্য আরও বাড়বে। জানা গিয়েছে ইন্ডিয়ান ও ভারতে গ্যাসের ক্ষেত্রে বুকিং সময়সীমা করা হয়েছে ন্যূনতম 21 দিন। কিন্তু 21 দিন পর কিন্তু আপনারা বুকিং করতে পারবেন। তো আইপিজি গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার কিন্তু সিঙ্গেল সিলিন্ডার 21 দিনের মধ্যে, কিন্তু ডাবল সিলিন্ডার কিন্তু আপনারা বুকিং করতে পারবেন। কিন্তু 21 দিনের মধ্যে কিন্তু এই আইপিজি গ্যাসে কিন্তু ডাবল সিলিন্ডার কিন্তু বুকিং করতে পারবেন। তো আইপিজি যাদের গ্যাস আছে তারা কিন্তু অবশ্যই 21 দিনের মধ্যে কিন্তু দুটো গ্যাস কিন্তু নিতে পারবেন। তো দেখুন তারপর কি বলা হয়েছে। 30 দিনের পর বুকিং করা যাবে, কিন্তু আইপিজি গ্যাস কিন্তু আপনার 30 দিন পর কিন্তু আবার বুকিং করতে পারবেন। তেল সংগুলিতে সাবসেটওয়ার সেই মতো আপডেট করা হয়েছে বলে সূত্রের খবর। এর পাশাপাশি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে আপাতত প্রযুক্তিগত দিকে উন্নত দেওয়া হবে বলে জানানো হচ্ছে। অর্থাৎ গ্যাস অফিস ও ডিস্ট্রিবিউটারে কিন্তু অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যাবে ইতিমধ্যে। অর্থাৎ কিন্তু গ্যাসের অফিস বা ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে কিন্তু সিলিন্ডার বুকিং করা যাবে। অর্থাৎ কিন্তু আগে কিন্তু অফিসে বা ডিস্ট্রিবিউটার কিন্তু কাছে গিয়ে গ্যাস বুকিং নিতেন। এখন কিন্তু নিয়ম চেঞ্জ হয়ে যাবে। অনলাইনের মাধ্যমে কিন্তু মিস কলের মাধ্যমে কিন্তু এখন কিন্তু এই 21 দিন পর কিন্তু আপনারা এই গ্যাস বুকিং করতে পারবেন। প্রকৃতি কিন্তু এই যুদ্ধের জন্য এরকম কিন্তু হয়েছে ক্ষতিপূরণ। তো আপনারা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা যাক নেক্সট ভিডিও। ধন্যবাদ।